হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সো আরেকটা নিয়ে চলে এলাম তোমাদের জন্য ব্লগ। আর আজকের ব্লগটা একটু বেশি স্পেশাল, কারণ কেন তোমরা সব দেখতেই পারবে। আর একটু আমার থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেও গেছো কেন স্পেশাল হতে চলেছে। তো সকাল সকাল রেডি সেডি হয়ে আমার লাড্ডু গোপালকে পুজো টুজো দিয়ে ওকে নিচে আমি শিফট করে দিয়েছি, যেহেতু এত গরম তো সেই জন্য আমি ওকে নিচে শিফট করে দিয়েছি। ওকে বসিয়ে সমস্ত কিছু করে নিয়ে আমি বেরিয়ে পড়লাম এই রোদের মধ্যে। আর এই রোদের মধ্যে কোথায় যাচ্ছি সমস্ত কিছু বলবো। তো আগেই আমি উঠে গেলাম একটা বাসে। আর আজকে আমি একটা জায়গা যাচ্ছি, সেটা তো তোমাদেরকে বলবোই, তোমরা দেখতেই পারবে। তো আগেই আমি এখন যাচ্ছিলাম ফার্স্টে আমি আমার মায়ের কাছে, মায়ের বাড়িতে, যেহেতু আমি বাগুইআটি এসেছিলাম। আর আমার সাথে আরও দুটো বান্ধবী আছে, নিশ্চয়ই দেখেছো। তো তারাও আমার সাথেই যাবে একটা জায়গায়। তো ওরা একটু টাইম লাগছিল বলে তো আমি ভাবলাম বাগুইআটিতেই যখন এসেছি তাহলে বাড়িতেই চলে যাই। তো এই যে বাড়িতে চলে এসেছিলাম মায়ের কাছে একটু। তো মায়ের সাথে একটু দেখা সাক্ষাৎ করে নিয়ে দিদিও এসেছিলো, দিদিও ছিল বাড়িতে। তো ওদের সাথে একটু দেখা টাকা করে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে এখন আবার বেরাবো। তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে একটু ছাতু গুলিয়ে নিচ্ছিলাম। সকালে আমি ঘর থেকে না কিছু খেয়ে বেরাইনি, তো ভাবলাম এখানে যখন এসেই পড়েছি তাহলে একটু ছাতুই খেয়ে যাই। আসলে কোনো প্ল্যানিং ছিল না এখানে কিছু খাওয়ার। একবারে যেখানে যাচ্ছিলাম সেখানেই ভেবেছিলাম সকালের ব্রেকফাস্টটা গিয়ে করব, কিন্তু সেই যখন এখানে এসেছিলাম তো ভাবলাম এখানে করেই নিই। আর কোথায় যাচ্ছি বন্ধুরা তোমাদের তো আগে বলবোই। আর এখানে দেখতে পাচ্ছ অঙ্কিতাকে দূর দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখেছো যেই না ক্যামেরা দেখলো অমনি টান হয়ে গেছে, এত ক্যামেরা শাই না এরা, কি বলবো। তো যাই হোক, আমি অঙ্কিতা দুজনে মিলে একদম উঠে পড়লাম যেখানে যাওয়ার আছে সেখানে। আমাদের সাথে আরেকজনও আছে, তাকেও আমরা এক্ষুনি নিয়ে নেব। তো মাঝ রাস্তায় ওকেও আমরা নিয়েছিলাম। নিয়ে এখন আমাদের জাস্ট মজা করার সময়। সব এক জায়গায় হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর কী যে মজা হবে তোমরা আগে গিয়ে দেখতেই পারবে। তো এই যে তিনজনে মিলে টোটো করে, আবার ওখান থেকে অটো করে নিয়ে আবার একটা টোটো করতে হয়েছিল, তো সেখান দিয়ে করে নিয়ে তারপরে এখন আমরা একটা জায়গায় যাচ্ছি। তো ফাইনালি আমরা ডেস্টিনেশনে চলে এসেছি যেখানে আমরা আজকে থাকবো। তো সেই জায়গায় চলে এসেছি। আর আজকে আমরা সারাটা দিন একসাথে স্পেন্ড করব বলে এসছিলাম। তো তোমাদের কাছে আর বেশিক্ষণ না লুকিয়ে আমি বলে দিই আমরা কোথায় এসেছি। আমরা অ্যাকচুয়ালিতে এসেছি একটা গেস্ট হাউসে। আমরা একটা গেস্ট হাউস রুম, মানে আমরা রুম ভাড়া করেছিলাম একটা। যেহেতু আমরা তিনজন থাকবো, মানে আরও লোকের, মানে আরও আমাদের ফ্রেন্ডসদের থাকার কথা ছিল, আসার কথা ছিল। তো কোনো একটা কারণে যাই হোক ওরা এলো না, তো ওদের কথা আমি বাদই দিলাম, ওদের কথা আর বললামই না। তো এই যে এখন আমরা এই রুমটাতে একটা দিনের জন্য পুরো বুক করেছি, আমরা তিনজনে মিলে সারাটা দিন স্পেন্ড করব। তো সেই জন্য আমরা চলে এসেছিলাম এই রুমটার মধ্যে। আর এতটা আমাদের ভালো লাগছিল যে কি বলবো, যে ফার্স্ট এতটা আমরা নিজেরা করতে পেরেছি। আমরা অ্যাকচুয়ালিতে আড্ডা সাড্ডা তো বহুদিন, মানে আমাদের বাড়ি প্রচুর আড্ডা সাড্ডা হতো। কিন্তু বিয়ের পরে কি ব্যাপারটা বলো তো, সবাই তো যে যার মতো হয়ে যায়। আর আমারই নিজেরই ওই বাড়িতে যাওয়া হয় না, আর ওদের সাথে দেখা আর কী করে হবে। তো সেই জন্য এইবারে ভেবেছি যে একটা রুম নিয়ে নিই, আর সেখানে আমরা সবাই মিলে একসাথে হয়ে পুরোটা দিন মজা করব। তো সেই জন্য আমরা এখানটা চলে এসেছিলাম। আর আমাদের গল্প বাপরে বাপ শেষই হওয়ার নেই, সেই সকাল থেকে রাত্রির অবধি জাস্ট গল্প আর গল্প আর গল্প করে গেছি। এরপরে এখানে দেখতে পাচ্ছ এসে বসে পড়েছি। বসে এখানে আমি একটু মেনু কার্ড দেখছিলাম এদের কেমন কী খাবার আছে। তো সেটাই আমরা দেখতে দেখতে বলছিলাম কে কী নিবি না নিবি। তো বন্ধুরা জাস্ট আমি কি বলি, এত ভালো লাগছিল না যে এখানটায় এসে আমরা এত মানে এই পুরো দিনটা যে কিভাবে স্পেন্ড করেছি তোমাদেরকে কিভাবে বলি, খুবই ভালো লাগছিল আমাদের। আর এখানে আমরা খাবার অর্ডার করেছিলাম একটা অনলাইন থেকে। খুব মিস করবি। খুব ভালো হয়েছে, আসিস নিচে। আমি তো খুব মজা পাচ্ছি, তুই আসিস নিচে। দেখলি তো মিস করে গেলি তুই। আমি তো কি বলি বল। আমি আর কি বলবো, কিছু বলার নেই তোর। ও আসেনি, মিস করেছে আর কি। বাবা ও তো মিস করেছে। ও মিস করবে না, ও মজা পেয়েছে। ওর আসতেও হবে না, ও দেখবে আর জ্বলবে। রাইট। আর রিমাকে নিয়ে তো কিছু বলারই নেই না, ওকে নিয়ে ছাড়বো। তোমরাও শুনতে পেলে তো, আমাদের আরও দুটো বন্ধুর আসার কথা ছিল, শাবানা আর রিমার, কিন্তু ওদের কোনো একটা কারণে আসা হয়নি। রিমারটা তাও বোঝা যায় ঠিক আছে, ও আসতে পারেনি, কিন্তু শাবানারটাকে একদমই মানবো না, তার জন্য আমরা খুব রেগেও আছি ওর ওপরে।
তো যাই হোক, ও আসেনি, সত্যি বলতে ওই মিস করেছে, আর যে যে আসেনি তারাই মিস করেছে। আমরা এতটা এনজয় করেছি যে কি আর মানে তোমাদেরকে বলে বোঝাই। আর তোমরাও নিশ্চয়ই বুঝবে আমার বিষয়টা। বিয়ের পরে বন্ধুদের সাথে মিশে মানে আলাদা করে বসে আড্ডা দিয়ে এতটা ভালো লাগে, আর এত কথা থাকে নিজেদের মধ্যে যে শেষই হওয়ার থাকে না। আর এগুলোর মধ্যে আরেকটাও খুব গুড নিউজ বলা যায়, আরেকটা আছে, সেটা আমি একটু পরেই তোমাদেরকে বলি কোন। তো এখানে দেখতে পাচ্ছ ওরা দুজনে একটু বেরিয়েছিল, যেহেতু দেখছিলে না অনলাইন থেকে আমরা দেখছিলাম খাবার, তো ওখান থেকে খাবার অর্ডার করা হয়েছিল সুইগি থেকে। তো সেখান থেকে খাবার আসে আর সেটাই দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম কীরকম এসছে খাবারটা। তো এইটা একটা দিয়েছিল, এটা হচ্ছে ভিনিগার আর তার মধ্যে লঙ্কা ছিল। আর এখানে করা হয়েছিল ক্রিসপি চিলি চিকেন টাইপ করা, মানে ক্রিসপি চিলি চিকেন টাইপ করা হয়নি, ওই গ্রেভি টাইপই করা হয়েছিল। তো ওই রকমই দিয়ে এসেছিলো, কিন্তু একটু কোয়ান্টিটিতে হিসাব মতো একটু কমই ছিল, আর একটু থাকলে বেশি ভালো হতো। তো যাই হোক, ওই নিয়ে আমরা একটু সকালের ব্রেকফাস্ট সবাই করেই এসেছিলাম, আর এখানে এই একটু খাচ্ছিলাম, সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম বসে বসে। আর তোমাদেরকে কি বলি, 24 ঘন্টা তো 24 ঘন্টা দেখানো সম্ভব না। আমি যেহেতু মানে কেটে 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 একটু যা করেছি সেগুলোকেই তোমাদের কাছে তুলে ধরেছি। দেন তারপরে ওরা আবার বেরিয়েছিল, কারণ আমাদের দুপুরবেলার লাঞ্চ ছিল, তো সেই লাঞ্চটাই ওরা আনতে গেছিলো, মানে ওরা আনতে গেছিলো বলতে জাস্ট নিচ অব্দি গেছিলো। দেন তারপর এখানে নিয়ে চলে আসে আমাদের যে লাঞ্চ করব সেটা। আর এখানে আনা হয়েছিল 3টে বিরিয়ানি 3জনের জন্য, চিকেন বিরিয়ানি ছিল। তো এখানে আমরা চিকেন বিরিয়ানি খাবো একটু পরে। তো এখানে এতটাই রুমটা নিয়েছিলাম ভীষণ সুন্দর, তোমরা তো দেখেইছো, কিন্তু তাছাড়া আর একটা খুব প্রবলেম হয়েছিল যে এতটা ডাইরেক্ট রোদ আসছিল না, যে বাধ্যগত আমাদেরকে এইগুলোকে বন্ধ করে রাখতে হচ্ছিলো, পর্দাগুলোকে। এত সুন্দর কিন্তু তাও আমাদেরকে বন্ধ করে রাখতে হচ্ছিলো, কারণ ভীষণ রোদ আসছিল, ভীষণ গরম লাগছিল। দুপুর টাইমটা বেশ ভালোই বলতে গেলে গরম, এসি চলছিল তাও একটু গরম লাগছিল, কারণ এতটা ডাইরেক্ট রোদ, বুঝতেই পারছো, ভীষণ গরম লাগছিলো। তো যাই হোক, তারপরে এখানে আমরা সব বসে দাঁড়িয়ে সব দেখতেই পাচ্ছ, একজন শুয়ে বসে একজন দাঁড়িয়ে সব গল্প করছিলাম। আর যেটা বলছিলাম, আমাদের গল্প তো শেষই হয়নি, মানে সকাল থেকে ঢোকা থেকে নিয়ে আর এই রাত্রেবেলা শোয়া অবধি। আর এটা আমাদের নর্মালি হয়, ফোন করলেও আমরা এই গ্রুপে সবাইকে কনফারেন্সে নিয়ে সব এত কথা বলি যে 1-2-1.5 ঘন্টা হয়ে যায় আমাদের সবার একসাথে কথা বলতে বলতে। আর এটা হয়তো তোমাদের সাথেও হয়, তোমাদের যখন নিজস্ব বন্ধুবান্ধবদের সাথে কথা বলো তখন তোমাদেরও নিশ্চয়ই এরকমই টাইম লাগে কথা বলে সমস্ত কিছু। তা যাই হোক, আর একটা যেটা বলছিলাম, যে আমাদের এখানের মধ্যে আরেকজনের কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে হওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেই জন্য ভাবলাম যে এই দিনগুলোকে আর মিস করা যাবে না, তো সেই জন্য একদম চলে যাই, আর টাইম না ওয়েস্ট করে এই দিনগুলোকে মিস করতে চাই না। কারণ দেখো, সবার তো আর কাছে পিঠে বিয়ে হয় না, এক একজনের অনেক দূরেও বিয়ে হয়, আর একজনের বিয়ে হলে তো অনেক দূরেই বিয়ে হবে। তো সেই জন্য তার সবসময় আসা, আমাদের সাথে টাইম স্পেন্ড করা, এগুলো তো একদমই সম্ভব হয়ে উঠবে না। তো সেই জন্য ওকে আর আমি, মানে ওকে কি বলছি, মানে আমরা আর এই দিনগুলোকে একদম ছাড়তে চাই না। আর এখানে দেখতে পাচ্ছ আমরা সব দুপুরে লাঞ্চ করতে বসেছি, আর আমার ডিমের কুসুমটা খুলে গেছে, তো সেটাই আমি দেখাচ্ছিলাম। আর এখানে সবাই মিলে তারপরে লাঞ্চ করে নিলাম আমরা। আর এখানে লাঞ্চ করে নেওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম, একটু রেস্ট করেছিলাম। তো সবাই এখানে দুপুরবেলা শুয়ে, আমরা কেউ ঘুমাইনি, আমরা সারাটা দিন কেউ ঘুমাইনি, সকাল থেকে এসেছি যে আমরা একেবারে ডাইরেক্ট রাতেরবেলায় ঘুমিয়েছি। তো এখানে সারাটা দিন এই গল্প আড্ডা এই শুধু চলেছে বন্ধুরা আমাদের। দেন তারপরে এখানে দেখো বিকেলবেলা উঠে গেছিলাম, শুই তো নি, জাস্ট গল্পই করছিলাম শুয়ে। দেন তারপরে দেখো এখানে বিকেলবেলা উঠে এত সুন্দর আকাশটা হয়েছিল যে কি বলি, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর এত বড় বড় কাঁচের জানলা দিয়ে এই যে বাইরের যেই গাছপালা দেখতে পাচ্ছ, বলো তোমরা নিজেরাই বলো কতটা না সুন্দর লাগছে। বাড়ির সামনে সত্যি যদি এইরকম একটা ভিউ পাওয়া যেত না, মনটা সকাল সকাল উঠে খুব খুব হ্যাপি হয়ে যেত। কিন্তু যাই হোক, তারপরে দেখতে পাচ্ছে এখানে আমরা বিকেলবেলা ওইসব করে নেওয়ার পরে এখানে বসেছি সেলফি তুলতে। সেলফি তো আমাদের তোলাই, মানে আমাদের এখানে আমরা সেলফি তুলেছি ঠিকই, এখানে সব ফানি পিক তোলা হচ্ছিলো, যেগুলোকে কি বলবো, জাস্ট দেখালে জাস্ট হাসবে, টাকলা আরও অনেক কিছু রকমের। তো সেই সব ফানি পিকগুলো তোলা হচ্ছিলো, আর ভীষণ হাসাহাসি করা হচ্ছিলো। আর বন্ধুরা মানেই তো এগুলো, বলো, একটু আড্ডা, একটু ফটো, একটু মজা, এই জিনিসগুলোকেই একটা সময় গিয়ে আমরা মিস করি,
যে সত্যি এইগুলো আমাদের জীবন থেকে হারিয়ে যায়। সবার বয়স হয় তখন সবাই আস্তে 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 নিজের জীবনটা এত ব্যস্ত হয়ে পড়ে, সবার বাচ্চা কাচ্চা হয়ে যায়, তাদের বাচ্চা কাচ্চা বড় হয়ে যায়। এসব করতে করতে জীবনটা যেন কীভাবে কেটে যায় আর নিজেদের জন্য যেন আমরা ভুলে যাই কীভাবে আমরা সেই দিনগুলোকে মানে কী বলবো, তোমরা বুঝতে পারছো। একটা বয়স গেলে তখন এগুলো সত্যিই মিস করতে হয়। তো যাই হোক, তারপরে এখানে সন্ধ্যের পরে আমাদের একটু খাবার অর্ডার করেছিলাম, দেখতেই পাচ্ছিলে। তো ওখানে ছিল একটু বেবিকর্ন করেছিলাম, ক্রিসপি বেবিকর্ন। আর ওখানে করেছিলাম একটু ওই ফিশের একটা কিছু, ও গার্লিক, সরি মনে পড়ছে না, যাই হোক। তো এখানে তারপরে একটু শাবানাকে ফোন করেছিলাম, ওকে একটু দেখাচ্ছিলাম। জানতাম ও ফোন করবেই, নিজে তো আসেনি, একবার হলেও ফোন করে দেখবে আমরা এসেছি কি না। তো ও একটু দেখছিল, আমরা ওকে একটু খচাচ্ছিলাম। তো তারপরে এখানে সব বসে সন্ধে হয়ে গেছিলো, মানে কখন যে সন্ধে হয়ে গেল কি বুঝতেই পারলাম না। তো এই করতে করতে দেখো আমরা এখানে শুয়ে পড়ে সব শুধু গল্প করছি, খাচ্ছি দাচ্ছি, এই করে যাচ্ছি। তারপরে নাচ গানও খুব করেছি, সেগুলো তো আর সব ভিডিওতে তুলে ধরা যায় না, কিছু কিছু একটু একটু ক্লিপ নিয়েছি, সেটাই তুমি দেখো। আর ওরা তো এত শায়, ওরা তো ক্যামেরার সামনে আসবেই না। তো আমি কি একা ভূতের মতো নাচবো? ওরাও নাচছিল, কিন্তু ওরা ক্যামেরার জন্য আরও নাচতে চাইছিল না। তো আমি বললাম, না ঠিক আছে ছাড়, তোরাও এনজয় করতে এসেছিস, আমিও এনজয় করতে এসেছি। দিয়ে বলে বন্ধ করে আমরা নিজেরা খুব খুব এনজয় করেছিলাম। দেন তারপরে একটু এখন নিচের দিকে যাচ্ছিলাম, একটু দোকানে যাওয়ার দরকার, মানে একটু জিনিস কেনা প্রয়োজন ছিল, তো সেই জন্য গেছিলাম নিচে। দেন তারপরে ওই সামনেই দোকান ছিল, দেখতেই পারলে। আর এখান থেকে রাত্রেবেলা আমরা অর্ডার করেছিলাম ডিনারে চাউমিন। আমরা আর কিছু খাওয়ার কথা ভাবতেই পারছিলাম না, কারণ পেটটা ভীষণভাবে ভরেছিল আর ইচ্ছাও করছিল না কিছু হেভি সেভি খেতে। তো সেই জন্য আমরা রাতে এই চাউমিনটাই অর্ডার করি আর চাউমিনটাই আমরা সবাই খাই। তাও অনেকটা বেঁচে গেছিলো, 2টো চাউমিন করা হয়েছিল, তাও অনেকটা বেঁচে গেছিলো চাউমিন। তো যাই হোক, ওইটাই খাওয়া হয়। তারপরেও এই যে আমি এখন শুয়ে পড়ছি, আর আমার না মাথাটা ব্যথা করছিল, যেহেতু এই রোদের মধ্যে এসেছি। আর আর কি বলবো, মানে আমি তো বেরাই না, তো সেই জন্য আমার মাথাটা একটু ব্যথা করছিল। তো সেই জন্য আমি শুয়ে পড়লাম তাড়াতাড়ি, আর ওরা বসে বসে গল্প করছিল। দেন তারপরেও বেশিক্ষণ ছিল না, ওরাও শুয়েই পড়ে তাড়াতাড়ি। দেন এই দেখো, তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে যাই। আর রাত্রির ঘুমটা এতটা আমার ফ্রেশ হয়েছে যে কী বলবো, সকালবেলার মাথা ব্যথা সমস্ত কিছু কমে গেছিলো আর ভীষণ ফ্রেশ লাগছিলো মুডটা। আর এই যে দেখো, মর্নিংয়ের এত সুন্দর ভাইবটা ছিল, বন্ধুদের সাথে উঠছি, একটা আলাদাই মজা। দেন তারপরে এই যে দেখো, সব রেডি শেডি হয়ে নিচ্ছিলাম, যেহেতু এইবারেই বেরিয়ে যাওয়ার ছিল আর বেশি টাইম ছিল না হাতে। অঙ্কিতার কাজে যাবে, আর আমাদের তো নিজেদের বাড়ি যেতেই হবে। তো সেই জন্য আমরা উঠে পড়ি আর এই যে চলে আসি বাড়িতে বলছি রেডি হতে। দেন তারপরে এখানে সবাই যে যার রেডি হয়ে যায়। আর এই যে বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটা এখানেই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর চলো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।